জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত অসম্ভব সুন্দর যদি আপনি তা উপভোগ করতে পারেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। উইন্টার সিজনে ত্বকের একটু বেশি যত্ন নিতে হয়, কিন্তু তারপরেও উইন্টার সিজনটা আমার কাছে খুবই প্রিয়। বিভিন্ন রকমের সবজি, পিঠা, বিশেষ করে শীতের সকালটা আমি তো খুবই উপভোগ করি। যদিও শীতের সকালে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, তারপরেও সকাল সকাল উঠলে কিন্তু খুবই ভালো লাগে। শীতের সকালে কম বেশি সবারই কিন্তু একটু একটু গলা ব্যথা করে, তো এই জন্য সবাই একটু যদি গরম পানি খেয়ে নিই তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর প্রত্যেকেরই গরম পানিটা খালি পেটে খাওয়া উচিত। ওর সকালে নাস্তাটা রেডি করে নিলাম। আজকে নাস্তায় ওদের জন্য রেডি করেছি গরম ভাত। তো মাঝে মধ্যে রুটি পরোটা ছাড়াও ভাত খেতেও কিন্তু সকালবেলা ওর খুব ভালো লাগে। তো ওর যাওয়ার পর ছেলেকেও একটু খাইয়ে দিয়েছি। তারপর ছেলের জন্য কম্বলটা বের করলাম। প্রথমে মনে করেছিলাম রোদে দিলে গায়ে দিতে পারবে, তারপর দেখলাম না, এটা ভালোভাবে ধুতে হবে। তো আমি একা তো ধুতে পারবো না, বন্ধের দিন আর আমার বর আমি মিলে এটা একটু ধুয়ে দিব। তো আমার ছেলে এটা ক্লিপ নিয়েছে বেলকনি থেকে। ও যে করলা গাছটা লাগিয়েছিল তাতে ছোট ছোট করলা ধরেছে। আমার ছেলে তো খুব খুশি। তারপর আমার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি। ওটস, চিয়া সিডস আর কলা, একটু কাঠবাদাম দিয়েছি আর কিশমিশ। জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত উপভোগ করার মতো। আর আমাদের এই জীবনটা কিন্তু অনেক সুন্দর যদি আপনি তা উপভোগ করতে পারেন। আমার মাকে দেখতাম সবার শেষে আমার মা খেত। এখনও আমার মা সেটাই করে। আমরা যখন আমার মার বাসায় যাই, ভালো মাছের পিস, বড় মাংসের টুকরা এখনও আমার মা আমাদেরকে খাওয়ায়। মাকে কোনো দিন দেখিনি নিজের জন্য একটা ডিম কিংবা এক্সট্রা কোনো নাস্তা রেডি করতে। তাদের যে খাওয়ার কোনো সমস্যা ছিল তাও কিন্তু না। বোধহয় নিজের আগে পরিবারের অন্যান্য সদস্যদের গুরুত্ব দিত বেশি। কম বেশি সব মায়েরাই এই কাজটি কিন্তু করে থাকে। আমিও আমার ছেলের জন্য করি। নিজের যত্নের আগে, নিজের খাওয়ার আগে আমি কিন্তু আমার ছেলেরও যত্ন নিয়ে থাকি। তারপরও আমার মনে হয় আমাদের প্রতিটি গৃহিণীদেরই নিজের একটু এক্সট্রাভাবে যত্ন নেওয়ার দরকার। হ্যাঁ, যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম দুপুরের রান্নায়। আজ রান্না করছি হাতে মেখে মুসুরির ডাল, একটা আলু কেটে দিয়েছি, আর করছি কিছু মাছ ভাজি। তো আমার ডালটা হয়ে গেছে, দিয়ে দিলাম উপর থেকে একটু হলুদ পাতা কুচি করে। আর একটা ভাজি করছি, এটা কি বলেন তো? এটা হচ্ছে কাঁচামরিচ। আজকে কাঁচামরিচ, বরবটি, আলু, পেঁয়াজ একটাই আমি ভাজি করব। কাঁচামরিচটা কিন্তু একদমই ঝাল ছিল না, তো ভাবলাম একটু ভাজি করে ফেলি। ফ্লেভারটা কিন্তু ক্যাপসিকামের মতোই এসেছে। তো প্রথমে আগে আলুটা হালকা করে ভেজে নিয়েছি, তারপর কাঁচামরিচ আর বরবটিটা দিয়ে ভাজিটা করে নিলাম। আমার আজকের এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন।